الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. قالت أعوذ بالرحمن منك إن كنت تقيا. قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا. قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا. قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا. فحملته فانتبذت به مكانا قصيا. فأجاء المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا. فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا. وهزي إليك بجذع النخلة تساقط عليه رطبا جنيا. فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا. فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا. يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا. فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا.
سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم অত্যন্ত মনোযোগের সাথে ইখলাসের সাথে আন্তরিকতার সাথে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত মুসলিমগণ আল্লাহ তাআলার শেষ মেহেরবানিতে আসমানী সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের তাফসীর ও শারহ শুরু আল্লাহ দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আজকে তাফসীরের শুরুতে আশায়ে জিলহজ মাসের প্রথম দশকের তাৎপর্য গুরুত্ব পরিবেশন করতে সংক্ষিপ্ত আলোচনা হবে এরপরে আমরা তাফসীরে চলে যাব হয়তো আজকে চাঁদ উঠে গেছে আল্লাহ রাব্বুল আলামিন চারটি মাসকে সম্মানিত করেছেন যুলকাদা যুলহিজ্জা মুহররম রজব এই চার মাস সম্মানিত এই চারটি মাসে মানুষ যেন গুনাহ না করে পাপ না করে আল্লাহ তাআলা বিশেষভাবে নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম তোমরা এই নিষিদ্ধ সম্মানিত হারাম মাসে নিজের উপর পাপাচার অন্যায় জুলুম তোমরা করবে না এই চারটি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আশারায়ে জিলহজ
জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোকে হাদিসের ভাষায় আফদালু আইয়ামিদ দুনিয়া, এই দুনিয়ার শ্রেষ্ঠতম দিন আল্লাহ নবী ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম দিন এই 10টি জিলহজ মাসের 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের তাৎপর্য গুরুত্ব অনুধাবন করার জন্য কোরআনে সূরা ফজরে আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 রাত্রি। তাফসীরবিদগণ 10 রাত্রি দ্বারা ব্যাখ্যা করেছেন জিলহজ মাসের 10 দিন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোর শপথ আল্লাহ তাআলা করেছেন ওয়া লায়ালিন আশর দ্বারা। এটা উদ্দেশ্য ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাত্রি কসম, এই 10 রাত্রির দ্বারা জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই জন্য হাদিসের মধ্যে আসছে আফদালু আইয়ামিদ দুনিয়া, শ্রেষ্ঠতম দিন হলো জিলহজ মাসের এই 10 দিন। এই জিলহজ মাসের 10 দিন যারা আমল করবে আল্লাহ রাব্বুল আলামিনের আস্থাভাজন, প্রিয়ভাজন তারা হয়ে যাবে। এই জন্য আশারায়ে জিলহজের বিশেষ আমল, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিশেষ আমল। 1 নম্বর আমল হলো চুল, নখ এবং মুছ ইত্যাদি না কাটা। জিলহজ মাসে চাঁদ উঠে গেলে চুল, নখ, মুছ, বগলের চুল, নাভির নিচের চুল ইত্যাদি কর্তন না করা, এই হলো জিলহজ মাসের 1 নম্বর আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করে, যারা কুরবানি দিবে তারা যেন জিলহজ মাসের চাঁদ উঠলে নখ, চুল, মুছ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে। এক ব্যক্তি বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি গরিব মানুষ, আমার কুরবানি দেওয়ার মতো পশু নাই, আমার একটি মাদিহা ওপরে আমাকে দিয়েছে দুধ পান করার জন্য, আমি কি করব? তখন নবীজি বললেন, তুমিও যদি চাঁদ ওঠার পরে নখ চুল না কাটো, কুরবানির দিন তুমি যদি নখ চুল কাটো, ফাযালিকা তামামু উসহিয়াতিকা, আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ কুরবানি সওয়াব দান করবেন। সম্মানিত সুধী, যারা কুরবানি দিবেন তাদের জন্য নখ চুল না কাটা বিধান। যারা কুরবানি দিবে না তারাও যদি নখ চুল না কাটে, আল্লাহ রাব্বুল আলামিন আবু দাউদ শরীফের হাদিসে বলেন, ফাযালিকা তামামু উসহিয়াতিকা, পরিপূর্ণ কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাহলে জিলহজ মাসের আমল হলো আমরা চাঁদ ওঠার সাথে সাথে কুরবানি ঈদের দিন পর্যন্ত আমরা নখ চুল এগুলো কাটবো না। ওই জোড়া কুরবানি দেওয়ার পরে বা নিজের কুরবানি দেওয়ার পরে নখ চুল কাটবো। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো ঈদের দিন ছাড়া বাকি 9 দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত বিশেষভাবে রোজা রাখতেন। তো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা, রোজা ইহতিমাম করা। বিশেষ করে 9 জিলহজ ইয়াউমে আরাফা, ঈদের দিনের আগের দিন 9 জিলহজ ইয়াউমে আরাফা রোজা রাখা। হাদিস শরীফে নবীজি বলেন, 9 জিলহজ ইয়াউমে আরাফা যারা নফল রোজা রাখবে, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইকাফার সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা যারা রোজা রাখবে, আল্লাহ নবী বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। অপর হাদিসে নবী বলেন, মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু সানাতাইনি তাতাবিআইন। 9 জিলহজ ইয়াউমে আরাফা যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল
বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা হলো 2 নম্বর আমল, নফল রোজা রাখা। 3 নম্বর আমল হলো জিকির, তিলাওয়াত, নফল নামাজ বেশি বেশি পড়া। এই 10টি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার প্রচুর পরিমাণে পড়া। আল্লাহ নবী বলেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। পহেলা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত প্রচুর পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহগুলো বেশি বেশি পড়া, যত বেশি পড়া যায় আমরা করব ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আজকে সূরা মারইয়ামের 16 নং আয়াত থেকে 40 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করব। সূরা মারইয়াম আয়াত নং 16 থেকে 40। দ্বিতীয় রুকু তাফসীর হবে ইনশাআল্লাহ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আল্লাহ তাআলা যে মহা শক্তির অধিকারী, একক শক্তির মালিক, মানে সব কিছুর উপর আল্লাহ তাআলা শক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ যে পারেন, এই আল্লাহর মহা ক্ষমতার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাইল পদ্ধতিতে মানুষ সৃষ্টি করেছেন। সাইল পদ্ধতি পিতামাতা ছাড়া মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। বাবা আদম আলাইহিস সালাম, পিতাও নাই মাতাও নাই, মাটি মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো মহিলা ছাড়া, মাতা ছাড়া, স্ত্রী ছাড়া শুধু পুরুষের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। যেমন মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের দেহ থেকে সৃষ্টি করেছেন। মহিলা ছাড়া শুধু পুরুষের দেহ থেকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। দ্বিতীয় পদ্ধতি হলো স্বামী ছাড়া, পুরুষের কোন স্পর্শ ছাড়া শুধু মহিলা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম, যার আলোচনা আজকে ইনশাআল্লাহ হবে। চতুর্থ পদ্ধতি হলো স্বামী স্ত্রীর মাধ্যমে, নারী পুরুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেন। তো নারী পুরুষের মাধ্যমে কেমন পর্যন্ত মানুষ এই পৃথিবীতে আসবে, ভবিষ্যৎ পর্যন্ত আসবে, এই সিস্টেম কেমন পর্যন্ত আল্লাহ তাআলা জারি রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সব পারেন, এই জন্যই পিতামাতা ছাড়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মহিলা ছাড়া পুরুষের মাধ্যমে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। পিতা ছাড়া শুধু মহিলার মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সব পারেন, সর্বময় ক্ষমতার অধিকারী। আজকে আলোচনা আসবে মারইয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম। এর আগে সূরা শুরু হয়েছিল জাকারিয়া আলাইহিস সালাম এবং তার বৃদ্ধ বয়সে সন্তান লাভের কাহিনী। জাকারিয়া আলাইহিস সালাম, ওনার বয়স তখন 120, ওনার স্ত্রী ছিলেন বন্দা, নিঃসন্তান, সন্তান হতো না। 98 বছর বয়সে বুড়ি সেই জাকারিয়া আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সে সন্তান দান করেছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন, আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া শুধু মহিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সন্তান দিতে পারেন। এই কুদরতের আলোচনা আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا
করার জন্য গিয়ে সেখানে পর্দা টাঙালেন, পর্দা করলেন। পর্দা করে যখন তিনি সেখানে গোসল সারলেন, আল্লাহ তাআলা বলেন মারিয়াম সেখানে গিয়ে পর্দা টাঙালো। অতঃপর আমি আল্লাহ তাআলা রূহ জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলাম। পরিপূর্ণ এক মানুষের আকৃতিতে আমি জিবরাইল আলাইহিস সালামকে মরিয়মের কাছে প্রেরণ করলাম। মারিয়াম তিনি নীরব নির্জনে পর্দাটাকে একা একা গোসল করতেছে। গোসল যখন সমাপ্ত করলেন, পরিপূর্ণ একজন যুবক, একজন মানুষের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে, যুবকের আকৃতিতে আসলো। একজন মহিলা মানুষ, মেয়ে মানুষ নীরব নির্জনে যখন একজন যুবককে দেখলো, ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে গেল। মারিয়াম তিনি ভয় পেতে লাগলেন, আমাকে আমার আক্রমণ করে কিনা, আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে কিনা, সে অসৎ উদ্দেশ্যে এখানে এসেছে কিনা। সাথে সাথে মারিয়াম তাকে বলল, ভাই আমি আল্লাহর আশ্রয় চাই, তুমি যদি আল্লাহকে ভয় করো এখান থেকে সরে যাও। আল্লাহ তাআলা বলেন قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম তিনি বললেন, আমি দয়াময় রহমান আল্লাহর আশ্রয় চাইছি তোমার থেকে, তুমি যদি আল্লাহকে ভয় করো মেহেরবানি করে আমার কাছ থেকে চলে যাও। তিনি যে মানুষ, তিনি কি মানুষ না জিবরাইল? তিনি তো জিবরাইল। তখন তিনি জিবরাইল আলাইহিস সালাম বুঝতেছেন মারিয়াম ভয় পেয়ে যাচ্ছে, এই জন্যই জিবরাইল আলাইহিস সালাম তার পরিচয় তুলে ধরলেন। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। তিনি বললেন, ওই মানুষ জিবরাইল আলাইহিস সালাম, হে মারিয়াম ভয় পেও না, আমি মানুষ না, আমি তোমার রবের পক্ষ থেকে রূপ ফেরেশতা জিবরিল। আমি এসেছি তোমাকে একটা মেসেজ দেওয়ার জন্য, সেটি হলো আল্লাহ তাআলা তোমাকে এক পবিত্র সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। লিয়াহাবা লাকি গুলামান যাকিয়া। আমি এসেছি তোমাকে মেসেজ দেওয়ার জন্য যে তোমার গর্ভে পবিত্র এক সন্তান জন্ম নিবে, ছেলে সন্তান। মারিয়াম আলাইহিস সালাম তিনি আরো বেশি পেরেশান হয়ে গেলেন। আরে কয় কি, আমার তো বিয়ে শাদী হয় নাই, আমার স্বামী নাই, আমি কোনো বেশ্যা নষ্টা মহিলা না, আমার সন্তান হবে কিভাবে? আর আমার যদি সন্তান হয় সমাজের মানুষ আমাকে কি বলবে, সমাজের মানুষ আমাকে কত অপবাদ দিবে, এটা কিভাবে সম্ভব? স্বামী নাই, কোনো পুরুষের স্পর্শ আমাকে করে নাই, আমার সন্তান কিভাবে হবে? মারিয়াম আলাইহিস সালাম তিনি বলতেছেন, قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। মারিয়াম তিনি বললেন, কিভাবে আমার সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, আর আমি ব্যভিচারিণী নই, নষ্টা মহিলা নই, তাহলে আমার সন্তান হবে কিভাবে? তখন এই যে ফেরেশতা মানুষের দেশে তিনি বললেন, قال كذلك قال ربك وعلي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। তিনি বললেন, এবারই সন্তান হবে আল্লাহ তাআলার জন্য, তোমার প্রতিপালকের জন্য একদম সহজ, একদম ইজি। আল্লাহ তাআলা এই জন্য করতেছে বিশ্ববাসীর জন্য, মানব জাতির জন্য যেন নিদর্শন হয় এবং একটা রহমত হয় আমাদের জন্য। আর তোমার গর্ভে স্বামী ছাড়া যে সন্তান হবে, এটা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, এটা পরিবর্তন হবে না। পিতা ছাড়া, স্বামী ছাড়া
সিদ্ধান্ত হয়ে গেছে, এটা কিন্তু হবে না, পরিবর্তন হবে না। মারিয়াম আলাইহিস সালাম তখন তাফসীরে এসেছে ওই জিবরিল তিনি মারিয়াম আলাইহিস সালামকে একটি খেজুর দিলেন অথবা জামার আস্তিনের মধ্যে ফু দিলেন, সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম প্রেগন্যান্ট হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ তাআলা বলে ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান ক্বাসিয়া। মারিয়াম তিনি গর্ভবতী হয়ে গেলেন, তিনি অনেক দূরবর্তী স্থানে চলে গেলেন। তার প্রসব ব্যথা শুরু হয়ে গেল, সন্তান হওয়ার কি শুরু হয়ে গেল? প্রসব ব্যথা। যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেল, নির্মম নির্জনে মরা এক খেজুর গাছ, মাথা নাই, শুধু কাণ্ড, তার গুড়িটা আছে, একদম মরা শুকনা খেজুর গাছের মুঠা, সেখানে গিয়ে প্রসব ব্যথা নিয়ে মারিয়াম আলাইহিস সালাম একা একা বসলেন। আল্লাহ তাআলা বলেন প্রসব ব্যথায় মারিয়াম খেজুর গাছের খাদ্যে গিয়ে তিনি বসলেন এবং বিভিন্ন টেনশন চিন্তা তার মাথার মধ্যে চলে আসলো। আর মানুষ আমাকে কি বলবে, আমার বিয়ের সাথে হয় নাই, আমি খারাপ মহিলা না, আমার যদি সন্তান হয়, এই সন্তানে যখন আমি বাড়িতে যাব, সমাজের মানুষ আমাকে কি করবে, আর সর্বনা, আমি যদি মারা যেতাম, আমি যদি এমন হয়ে যেতাম যে পৃথিবীতে আমি ছিলামই না, কেউ আমার আলোচনা না করতো, স্মরণ না করতো, কোথায় না বলা হতো। মারিয়াম আলাইহিস সালাম বিভিন্ন টেনশন মুক্ত তিনি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়ে দিলেন। কি দিলেন? ঈসা আলাইহিস সালাম জন্ম হয়ে গেল। এখন ঈসা আলাইহিস সালাম পুত্র যখন স্বামী সালাম জন্ম হয়ে গেল, মারিয়াম আলাইহিস সালাম খুব টেনশন যুক্ত। আল্লাহ তাআলা বলেন ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি قد جعل ربك تحتك سريا। এখন নিচ থেকে জিবরিল আলাইহিস সালাম মাটি থেকে মারিয়ামকে বলতেছে, হে মারিয়াম, ফানাদাহা মিন তাহতিহা, নিচ থেকে ডাক দিয়ে বলল, হে মারিয়াম, আল্লা তাহজানি, তুমি টেনশন মুক্ত হবে না, পেরেশান হবে না। قد جعل ربك تحتك سريا, নিচ দিয়ে দেখো এর মতো তোমার জন্য আল্লাহ তাআলা ঝর্ণা সৃষ্টি করে দিয়েছে, সেখান থেকে পানি পান করো। আর এই যে মরা খেজুর গাছ, মরা খেজুর গাছ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মারিয়াম, এই মরা খেজুর গাছের মধ্যে একটু ধাক্কা দাও, সুস্বাদু খেজুর তোমার জন্য পড়বে, সেখান থেকে খেজুর দাও আর ঝর্ণা থেকে পানি পান করো, এবং সন্তানকে দেখে তোমার চোখ জোড়াও। আল্লাহ তাআলা বলেন ওয়াহুসি ইলাইকি ওয়াহুসি ইলাইকি বিজিযিন নাখলা, হে মারিয়াম, খেজুর গাছে ধাক্কা দাও, তুসাবিতু আলাইকি রুতাবান জানিয়া, সুস্বাদু খেজুর তোমার জন্য পড়বে। ধাক্কা দেওয়ার সাথে সাথে সুস্বাদু খেজুর পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ কি পারেন কি পারেন না? এখন আল্লাহ বলেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা ফাইম্মা তারাইনা মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযরতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ বলে, হে মারিয়াম, তুমি খাও, তুমি পান করো, তোমার এই সন্তানকে দেখে তোমার চক্ষু জোড়াও। এখন মারিয়াম ভাবতেছে, আমাকে যদি কেউ দেখে আমি কি জবাব দিব, আমার তো বিয়ের সাথে হয় না। আল্লাহ তাআলা তখন শিক্ষা দিলেন, হে মারিয়াম, কোন মানুষ যদি তোমাকে দেখে, তোমার কোলে সন্তান, তোমার বিয়ে হয় না, তখন তুমি কথা বলতে পারবে না। তুমি বলবে আমি আল্লাহর জন্য রোজা বন্ধ করেছি, ইশারা করবে এই তোমার নবজাতকের দিকে, এই শিশুর পুত্রের দিকে। তৎকালীন যুগে কথা না বলাকে রোজা বলা হতো। কথা বলাটাকে
কথা মানে কথা না বলা, এটাকে রোজা বলা হতো তৎকালীন যুগে। সারাদিন কারোর সাথে কথা বলা যাবে না, কথা না বলা, সেটাকে কি বলা হতো? রোজা বলা হতো। আমি রমজানে আলোচনা করেছি, সম শব্দের অর্থ হলো সমা বিরত থাকা, চলাফেরা থেকে বিরত থাকা, আহার খাবার থেকে বিরত থাকা, কথা বলা থেকে বিরত থাকা, এইগুলোকে রোজা বলা হয়। তো মারিয়াম আলাইহিস সালামের যুগে কথা না বলা, কথা বলা থেকে বিরত থাকা, সেটাকে রোজা বলা হয়। তো মানুষ যখন মারিয়ামকে বলে, তোমার তো বিয়ে শাদী হয় না, এত নষ্ট মহিলা তুমি কিভাবে হলে? তোমার বাপ তো খারাপ ছিল না, মা খারাপ ছিল না, ভাই বোন খারাপ ছিল না, এত খারাপ কাজটা তুমি কিভাবে করলে? আল্লাহ তাআলা বলে, তুমি ইশারা দিয়ে বলবে সব কথা আমার কুলের বাচ্চার সাথে। আল্লাহ তাআলা বলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, কোন মানুষ যদি তোমার সাথে সাক্ষাৎ করে, ফাকুলি, তুমি বলবে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান, আমি দয়াময় আল্লাহর জন্য রোজা পালন করেছি। ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে কারোর সাথে আমি কথা বলবো না। ইশারা দিয়ে বলবে, আমি আল্লাহর জন্য রোজা পালন করেছি, কারোর সাথে কি বলবো না? কথা বলবো না। মারিয়াম আলাইহিস সালাম এই শিশুপুত্র মানে ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে যখন এলাকায় আসলেন, সমাজে আসলেন, فآتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا। মারিয়াম যখন শিশুপুত্র ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে সমাজে আসলো, সমাজের মধ্যে সমালোচনার ঝড় শুরু হয়ে গেল। সমাজের মধ্যে ভালো মানুষের যদি ভুল ক্রমে কোনো ত্রুটি করে, এটা কিন্তু সমাজে প্রকাশ পায় বেশি। মরিয়ম তো ভালো ফ্যামিলি, বাইতুল মুকাদ্দাসে তাকে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে, এখন এমন একজন ইবাদতকারিনী, পর্দানিশী, পরহেজগার মহিলা মেয়ে, সে যদি স্বামী ছাড়া সন্তান দেয়, কেমন সমালোচনা হবে? আল্লাহ বলে, তখন ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম যখন শিশুপুত্র ঈসাকে কোলে নিয়ে সমাজে আসলো, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জি'তি শাইআন ফারিয়া, সমাজের মানুষের সমালোচনা, বকাঝকা সব শুরু করে দিল। হে মারিয়াম, তুমি নিকৃষ্ট কাজ করেছো। ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরা'a সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের ভাই মারিয়াম, তোমার বাপ তো খারাপ ছিল না, তোমার মাও তো খারাপ ছিল না, তুমি এত খারাপ কিভাবে হলে? এত নিকৃষ্ট কাজ তুমি কিভাবে করলে? যত ধরনের বকাঝকা আর খারাপ মন্তব্য সব শুরু করে দিল। আল্লাহ তাআলা মরিয়মকে বললেন, হে মরিয়ম, তুমি শিশুপুত্র ঈসার দিকে ইশারা করবে। তখন মারিয়াম আলাইহিস সালাম বলেন, শোনো, ইশারাতে বললেন, আমি রোজা রেখেছি, যত কথা বলা সব আমার এই কুলের শিশুর সাথে কথা বলা। তারা বলল, আরে এই কুলের শিশু কিভাবে আমার সাথে কথা বলবে? আল্লাহ বলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারিয়াম শিশুপুত্র ঈসার দিকে ইশারা করে বললেন, তার সাথে কথা বলো। তারা বলল, আরে এই কুলের শিশু, দুনিয়ার শিশু, সে আমাদের সাথে কিভাবে কথা বলবে? মারিয়াম ইশারা দিয়ে বললেন, আরে তার সাথে বলো যা বলার, আমি কথা বলবো না। তখন তারা যখন বলে, শিশু তুমি কথা বলো, তুমি কোথায় থেকে এসেছো, কিভাবে এসেছো? কুলের শিশু ঈসা আলাইহিস সালাম কথা বলে, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما كنت حيا। এক ভাষণ দিতেছেন শিশুপুত্র ঈসা, وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। আল্লাহ বলেন, কুলের শিশু ঈসা নবজাতক, তিনি বললেন,
আল্লাহর বান্দা। আমি কার বান্দা? আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন। কিন্তু ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে বরকত দান করেছেন, বারাকা দান করেছেন, বরকতময় করেছেন। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা কুনতু হাইয়া, আল্লাহ আমাকে আদেশ করেছেন নামাজ আদায় করার জন্য, যাকাত প্রদান করার জন্য যতদিন জীবিত থাকবো। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আল্লাহ আমাকে আমার মার আনুগত্যশীল বানিয়ে দিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমাকে হতভাগা অহংকারী বানায়েন নাই, মার অবাধ্য হিসেবে সৃষ্টি করেননি। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, আমার উপর শান্তি বর্ষিত হোক যেদিন আমি জন্ম নিয়েছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, যেদিন আমি আবার পুনরুত্থান হব। যালিকা ঈসা ইবনু মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, তিনি হলেন মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম। সত্য কথা, যার ব্যাপারে মানুষ অনেক সন্দেহ করে। তো ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থায় সমাজের মানুষের সাথে কথা বলছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসে আসছে, তিনজন শিশু শিশু অবস্থায় কথা বলেছে। কয়জন শিশু? তিনজন শিশু। একজন হলেন ঈসা আলাইহিস সালাম, শিশু অবস্থায় কি বলছেন? মানুষের সাথে কথা বলছেন। 2 নম্বর হলো জুরাইজ, বানি ইসরাইলের মধ্যে একজন দরবেশ ছিলেন। বানি ইসরাইলের মধ্যে দরবেশ, জঙ্গলের মধ্যে লতা পাতার ঘর বানিয়ে তিনি থাকতেন। জুরাইজ দরবেশ 24 ঘন্টা ইবাদত করতেন। তো জুরাইজ দরবেশ লতা পাতার ঘর বানিয়ে জঙ্গলে থাকেন। একদিন জুরাইজ দরবেশের মা দরবেশের কাছে গিয়ে বলল, বাবা জুরাইজ, আমি তোমার মা আসছি, আমার সাথে কথা বলো, সাক্ষাৎ করো। আল্লাহর ওলি দরবেশ জুরাইজ নামাজ থেকে মনে মনে বলতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আয় আল্লাহ, আমি নামাজ পড়তেছি, আমার মা আসছে, আমার মার সাথে সাক্ষাৎ করবো না নামাজ পড়বো। এমন করতে করতে অনেক সময় চলে গেল, বিরক্ত হয়ে মা চলে গেলেন। দ্বিতীয় দিন আবার মা আসলেন। আবার আল্লাহর ওলি দরবেশ জুরাইজ নফল নামাজে মা এসে বলল, বাবা জুরাইজ, আমি তোমার মা আসছি, আমার সাথে কথা বলো। আল্লাহর ওলি দরবেশ জুরাইজ নামাজের মধ্যে লিপ্ত। আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আয় আল্লাহ, আমি নামাজ পড়তেছি, মা আসছে, নামাজ পড়বো না, আমার সাথে কথা বলো। এমন ধারণা করতে করতে অনেক সময় চলে গেল, নামাজে লিপ্ত। মা দ্বিতীয় দিনও চলে গেলেন। তৃতীয় দিন আবারও মা আসলেন, এসে আবারও ডাকলেন, বাবা জুরাইজ, আমি আসছি, তোমার মা। আল্লাহর ওলি দরবেশ তৃতীয় দিনও নামাজের মধ্যে, নামাজে থেকে বলে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আয় আল্লাহ, আমার মা আসছে, আমি নামাজের মধ্যে কি করব? তো এমন করতে করতে অনেক সময় চলে গেল। মা বিরক্ত হয়ে একটা বদ্ধ করেছে। মা বলেছিলেন, আমার সন্তান হয়ে আমার সাথে সাক্ষাৎ করলে না, আল্লাহ যেন তোকে বেশ্যা মহিলার ফেরদার মধ্যে না ফেলে না দেয়। সাথে সাথে আল্লাহ কাছে বক্তব্য হয়ে গেল। মার কিন্তু সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ বলি থাকলো। কিছুদিন পরে ওই এলাকার মধ্যে এক নষ্টা মহিলা, বেশ্যা মহিলা, তার সন্তান হল। এলাকার সবাই বলল, এই মহিলা তোর তো স্বামী নাই, এই সন্তান আসবে কোথায় থেকে? ষড়যন্ত্রমূলক ভাবে এলাকার মানুষের ষড়যন্ত্র করলো যে সন্তান হলে বলবে, এই যে আল্লাহর ওলি জুরাইজ, সে আমার সাথে গোপন করেছে। মানুষের জিজ্ঞেস করে, এই মহিলা তোর তো স্বামী নাই, সন্তান আসবে কোথায় থেকে? সন্তান আসবে কোথায় থেকে? এই যে হুজুর হুজুর কইতে দেরি হয়েছে, মানুষকে তারা ফিটাইতে দেরি হয়েছে। বুখারী শরীফের হাদিস, যে যেভাবে পারে লাঠি সুতা নিয়ে লতা লতার ঘর ভেঙে চুরমার করে প্রহার করতে লাগলো। মানুষ কিন্তু এটা ভাবে না যে আল্লাহর ওলি, যাকে আমরা বুজুর্গ মনে করি, আগে যাচাই বাছাই করি তিনি এই কাজটা করছেন কিনা। যাচাই বাছাই নাই, সন্দেহ নাই, শোনা মাত্র গিয়ে বকা জোকা মার শুরু হয়ে গেছে।
হুজুরকে বাঙালি আছে না, আমাদের সমাজে কিন্তু এটা বেশি। হুজুরা কিছু করলে এটা রক্তটা বেশি ভাবে না, না তিনি এটা করতে পারেন না। যারা মুসলমান তাদের নৈতিক দায়িত্ব হলো আলেম ওলামার কোনো দুষ্প্রকাশ পেলে প্রথমে বলা ওনার দ্বারা এটা হতে পারে না। সামনে আলোচনা আসবে এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, নবীর স্ত্রীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল না, কোরআনে কিন্তু সূরা নূরের মধ্যে আসছে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, এই মুসলমানগণ, নবী স্ত্রী আয়েশার ব্যাপারে যখন মিথ্যা অপবাদ আসছে, তোমরা কেন প্রথমবারে বললে না এটা হতে পারে না, কেন বললে না? এই জন্য ভালো মানুষের ব্যাপারে, আলেম ওলামার ব্যাপারে, পীর মাশায়েখের ব্যাপারে খারাপ কিছু শুনলে প্রথমে বলা এটা ওনার দ্বারা হতে পারে না। কত কিছু নেই তো জুরাইজের বর ভেঙে ফেলল, সবাইকে পিটাইল। পিট না খাওয়ার পরে বুখারী শরীফের হাদিসে পিট না খাওয়ার পরে জুরাইজ বলল, এই বাবারা, আমার ঘর ভাঙে ফেললে, আমাকে এত প্রহার করলে, এত লাঞ্ছনা আমাকে করলে, কারণ কি? আমি কি করছি? আমি কি করছি? তো কি করছো? এ সন্তানটা। তখন আল্লাহ বলি জুরাইজ তিনি বুঝতে পারলেন, ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আল্লাহর ওলি তো তিনি ওযু করলেন সুন্দরভাবে, 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে এই স্কুলের শিশু তার মাথার ধরে বললেন, ইয়া বাবুস মান আবুকা, ইয়া বাবুস। এখান থেকে কিন্তু আমরা বাবু বলি, আসলে কিন্তু বাবুস শব্দটা হাদিস আছে, ইয়া বাবুস আমরা বলি বাবু। যাক, আল্লাহর ওলি জুরাইজ মাথায় করে বললেন, ইয়া বাবুস মান আবুকা, আরে তোমার পিতাকে। এই কুলের শিশু সে বলতেছে, আমার পিতা অমুক রাখা। সুবহানাল্লাহ। সবাই তখন বুঝবে এটা তো আসলে ষড়যন্ত্র। সবাই জুরাইজ আল্লাহর ওলির পায়ের উপরে, হুজুর আমাদের মাফ করে দেন, ভুলে গেছে, ভুলে গেছে। ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল যে অমুক রাখালে তার সাথে খারাপ কাজ করছে আর সন্তান হয়েছে, এই অপবাদ আসছে আল্লাহর ওলির উপর। এখন সমাজের মানুষ দেখুন কেমন সমাজের মানুষ, তারা বলে কি, হুজুর আপনার লতা পাতার ঘর স্বর্ণের দ্বারা আমরা বানাই দিই। বুখারী শরীফের হাদিস, আপনার মাটির ঘর, লতা পাতার ঘর কেন দ্বারা বানাই দিই? লতা পাতার দ্বারা। আল্লাহ বলি দরবেশ জুরাইজ তিনি বললেন, না না না, আমার যে লতা পাতার ঘর ছিল, এই লতা পাতার এই ঘর বানাও, মাটির ঘরেই বানাও, স্বর্ণের ঘরের। তো এই বুখারী শরীফের হাদিসে আসছে, এই ছোট্ট ছেলে শিশু অবস্থায় কি বলেছিল? কথা বলেছিল। 2 নম্বর। 3 নম্বর, মুসলিম শরীফের একটা হাদিস। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, এক মহিলা তার শিশু সন্তানকে বুকের দুধ পান করে গেছে। নবীকে হাত দিয়ে দেখাইছেন, চুষে চুষে যে দুধ পান করতেছিল। তো শিশু সন্তান মার স্তন থেকে যখন দুধ পান করে, ওই সময় উত্তম সোয়ারির মধ্যে উত্তম পোশাক পরে সুন্দর এক আকৃতির জোয়ান যুবক সে যাইতেছে। তখন মা বলল, এত সুন্দর মানে সোয়ারি, এত সুন্দর পোশাক, এত সুন্দর মানুষ, আয় আল্লাহ, আমার এই দুধের শিশুটাকে, এই কুলের শিশুটাকে ওই ব্যক্তির মতো তুমি বানাই দেবে। মা এভাবে কুলের শিশু দুধ ছেড়ে ওই ব্যক্তির দিকে তাকালো, তাকাইয়া বলল, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো তুমি বানাই। কথা বলছে, আবার দুধ পান করতে শুরু। কিছুক্ষণ পর শিশু মার দুধ পান করতেছে, কিছুক্ষণ পর এক বাদী, এক দাসীকে মানুষ প্রহার করতেছে এবং বলতেছে, সারাক্তি জানাইতি, তুই জিনা করছস, তুই চুরি করছস। মানুষ তাকে জিনার অপবাদ দিল, চুরির অপবাদ দিল এবং পিটাইতেছে। আর ওই বাদী বলতেছে, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মানুষ এই বাদীকে বলতেছে, তুই চুরি করছস, জিনা করছস, আর প্রহার করে। আর বাদী বলতেছে কি, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য অভিভাবক। তখন মা বলল, আল্লাহ, আমার এই দুধের শিশুকে এই মহিলার মতো, এই বাদীর মতো বানাই না। এই শিশু দুধ ছেড়ে এই বাদীর দিকে তাকালো, তাকিয়ে বললো, আয় আল্লাহ, আমাকে ওই বাদীর মতো বানাই দাও। সুবহানাল্লাহ। এখন মা শিশুকে বলে, এই সন্তান,
প্রথমবার 12 সরি উত্তম পোশাক সুন্দর এক যুবক, আমি বললাম আল্লাহ তার মতো বানাই দাও, তুমি বললে আল্লাহ তার মতো বানাবে না, এমন করলে কেন? মা এবং কুলের শিশু, দুধের শিশু এখন বিতর্ক শুরু হয়ে গেল। তখন শিশু বলে যে প্রথমবার যে লোকটা উত্তম শরীরে গেছিল, উত্তম পোশাক সুন্দর চেহারা, সে হলো স্বৈরাচারী জালেম, সে হলো অহংকারী পাপিষ্ঠ, এই জন্য আমি বললাম আল্লাহ তার মতো বানাবে না। আর দ্বিতীয়বার যে মহিলা দাসীকে মানুষ পিটাইছিল এবং বলছিল তুমি চুরি করছো, জিনা করছো, আমি বললাম আল্লাহ তার মতো বানাও। আসলে এই মহিলাটা চুরিও করে নাই, জিনাও করে নাই, একদম পরহেজগার মুত্তাকি সত্যবাদী ছিল। এই জন্য আমি বললাম আল্লাহ আমাকে এই দাসীর মতো বানাই। সুবহানাল্লাহ। তো বুখারী শরীফের হাদিসে আসছে 3 শিশু অবস্থায় কথা বলেছিল, ঈসা আলাইহিস সালাম এবং জুরাইজ এর ওই সন্তান শিশু। 3 নম্বর হলো ওই মহিলার কুলে যে শিশু ছিল, এই 3 শিশু। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার মূল্য প্রকাশ করছেন। যাক, এখন মূল কথা হলো ঈসা আলাইহিস সালামকে ইসলামরা মনে করে যে তিনি হলেন আল্লাহর পুত্র। তিনি কি? কারণ ঈসা আলাইহিস সালাম এখানে বলছে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অলৌকিক শক্তি দিয়েছিলেন, সূরা আলে ইমরানে গেছে। ঈসা আলাইহিস সালাম জন্মন্ত স্পর্শ করার সাথে সাথে চোখের দৃষ্টি চলে আসে। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগী তার গায়ে স্পর্শ করার সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। আপনি কি খেয়ে আসছেন, ঈসা আলাইহিস সালাম বলে দিতেন যে দুপুরে খেয়েছেন, রাত্রে খাবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জন্মন্ত কুষ্ঠরোগী 50,000 জন্মন্ত কুষ্ঠরোগীকে একদিনে ঈমান আনার শর্তে ভালো করে দিয়েছে। ওই সমস্ত অলৌকিক ক্ষমতা মৃত ব্যক্তির কাছে গিয়া, মরা মানুষ হাজার বছর আগের মরা মানুষ কবরের কাছে গিয়া ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে জীবিত হয়ে দাঁড়ায়। মরা মানুষকে আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাম জীবিত করতে পারতেন। এজন্যই খ্রিস্টান সম্প্রদায় তারা মনে করতো ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। তিনি কি? আল্লাহর পুত্র। তো আল্লাহ তাআলা বলেন যালিকা ঈসা ইবনু মারইয়াম, তিনি তো মরিয়মের পুত্র ঈসা। আউলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, সত্য কথা কিন্তু মানুষের ব্যাপারে অনেক সন্দেহের মধ্যে বিতর্কের মধ্যে রয়েছে। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ, আল্লাহর কোনো শোভা পাইলে আল্লাহ সন্তান দিবেন। সুবহানাহু, আল্লাহ তাআলা সন্তান জন্ম দেওয়া থেকে মহা পবিত্র। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, বরং আল্লাহ তাআলা যখন কোন বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেন, আল্লাহ বলেন হও, সাথে সাথে হয়ে। আল্লাহ তাআলা প্ল্যান, আল্লাহর ইচ্ছা কোনো কিছু সৃষ্টি করবে, আল্লাহ তখন কি বলেন? কুন ফায়াকুন, সাথে সাথে কি হয়ে যায়? হও, সাথে সাথে হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদুন, নিশ্চয় আল্লাহ তাআলা, আমি আল্লাহ রব। ঈসা আলাইহিস সালাম বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা আমার রব, তোমাদের রব, আল্লাহর ইবাদত তোমরা করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই সরল পথ, সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার যে পথ কোরআনে ঘোষণা করেছেন, সে পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম। সে পথের নাম কি? জান্নাতে যাওয়ার যে পথ, সে পথের নাম কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন সিরাতুল মুস্তাকিম। এই জন্য আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের পথ। তো জান্নাতের পথ কি? সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম কি? আল্লাহর ইবাদত, আল্লাহর যত আদেশ তা মানা, যত নিষেধ তা থেকে বিরত থাকা। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, বিভিন্ন দল এই ব্যাপারে মতভেদ সৃষ্টি করে দিল যে আল্লাহর সন্তান এই সেই ঈসা আলাইহিস সালাম। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিল আযীম, যারা কাফের তাদের জন্য অনেক ধ্বংস, মহান দিনে, যেদিন সময় একত্র হবে আল্লাহর কাছে। আসমি বিহি ওয়া আবসির, ভালোভাবে শোনো, ভালোভাবে দেখো।
وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون হে নবী হাসরের কঠিন ময়দানে বিপদের দিনে ভয় থেকে প্রদর্শন করুন যেদিন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কার্যকরী হবে وهم في غفلة وهم لا يؤمنون তারা গাফলাতের মধ্যে রয়েছে ঈমান তো তারা আনে না إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون হাসরের কঠিন ময়দানে সবাই আমার কাছে ফিরে আসতে হবে আমরা সবাই কার কাছে ফিরে যাব আল্লাহর কাছে এইজন্য মানুষ যখন মারা যায় তখন আমরা দোয়া করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতো কি ইন্না লিল্লাহ খালকান মিলকান আবিদান ইন্না আমরা সবাই লিল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহর গোলাম আমরা ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ থেকে আমরা সবাই ফিরে যাব কি যাব না কার দিকে ফিরে যাব আমরা আল্লাহর দিকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ তৌফিকে আমরা আজকে তাফসীর শেষ করলাম আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কুরবানির তাৎপর্য কুরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা হবে আগামী সপ্তাহে আমরা আরো নতুন সাথে ইনশাআল্লাহ নিয়ে আসি আল্লাহ তাআলা আজকে আমাদেরকে আজকে তাফসীর ও আমল করার তৌফিক দান করুন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আপনাদের